বিশ্ব রাজনীতির কোলাহলপূর্ণ মঞ্চে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে সম্প্রতি এক গোপন সফর সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের প্রধান। কিন্তু এই গুরুত্বপূর্ণ সফর নিয়ে যে ছবিগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা কোনো বিজয়ী মিত্রের আত্মবিশ্বাসী ভঙ্গির পরিচায়ক নয়, বরং ইসরায়েলি সেনাপ্রধানের মুখমণ্ডলে ফুটে উঠেছে গভীর উদ্বেগ আর একরাশ হতাশা। সূত্রের খবর, তিনি ওয়াশিংটনে ছুটে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটাই বার্তা দেওয়ার জন্য, ইরানকে এখনই আঘাত করুন, নইলে সব শেষ। কিন্তু যিনি কথায় কথায় যুদ্ধ ও ধ্বংসের হুমকি দিতে পছন্দ করেন, সেই ট্রাম্প কেন এই আহ্বানে সাড়া দিচ্ছেন না? কেন তিনি যুদ্ধের বোতাম টিপতে গিয়েও হাত গুটিয়ে নিচ্ছেন? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকারী সামরিক বাহিনীকে এক অভূতপূর্ব পরাজয়ের দ্বার প্রান্তে ঠেলে দিতে পারে। গল্পটা শুধু একটা যুদ্ধের নয়, গল্পটা হলো এক মহাশক্তির দম্ভ ভাঙ্গার। এটা গল্প $20 বিলিয়ন যুদ্ধজাহাজ আর কয়েক হাজার ডলারের ড্রোনের। ইসরায়েল এখন অস্তিত্ব সংকটের মুখোমুখি। তাদের বিশ্বাস ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি চলে গেছে এবং তাদের হাতে সময় নেই। তাই তারা চাইছে আমেরিকা তাদের হয়ে এই নোংরা কাজটি সম্পন্ন করুক। কিন্তু যখন ট্রাম্প তার নিজের সামরিক উপদেষ্টা এবং পেন্টাগনের দিকে তাকালেন, তখন তিনি যে ছবিটা দেখলেন তাতে তার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে গেল। পেন্টাগনের রিপোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। আমরা যদি এখন ইরানে হামলা করি তবে সেটা হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভুল। এই ভুলের কারণটা কোনো রাজনৈতিক তথ্য নয়, এটি একদম কঠিন সামরিক গণিত। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন, যিনি বর্তমানে পারস্য উপসাগরে মোতায়েন রণতরীর দায়িত্বে আছেন, নাম প্রকাশ না করার শর্তে এমন এক তথ্য ফাঁস করেছেন যা পেন্টাগনের ভিত নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন, আমরা ইরানের হাতে ধ্বংস হতে যাচ্ছি। একজন মহাশক্তির নৌ কর্মকর্তার মুখে এই কথা শুনে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। তিনি ব্যাখ্যা করেছেন যে ইরানের নৌ কৌশল সম্পূর্ণ বদলে গিয়েছে। তারা আর সামনাসামনি যুদ্ধ করতে চায় না, তারা খেলবে সংখ্যার খেলা। কল্পনা করুন, সাগরের মাঝখানে মার্কিন নৌবাহিনীর বিশাল গর্ব, তাদের একটি বিমানবাহী রণতরী যার দাম প্রায় $20 বিলিয়ন। এই ভাসমান শহরে 5,000-এর মতো সৈন্য এবং প্রায় 90টি যুদ্ধবিমান রয়েছে। ইরান এই জাহাজের দিকে একটা বা দুটো ব্যালিস্টিক মিসাইল ছুড়বে না। তাদের পরিকল্পনা অনেক ভয়াবহ। তার একই সময়ে বিভিন্ন লোকেশন থেকে একসঙ্গে আকাশে উড়াবে 3,400 ড্রোন এবং পাঠাবে 100টি আত্মঘাতী স্পিডবোট বা মিসাইল বোট। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সেরা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, লেজার, প্যাট্রিয়ট মিসাইল, আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু এখানেই রয়েছে গুণিতকের খেলা। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো একসঙ্গে 500 বা 1000 টার্গেট ট্র্যাক করে ধ্বংস করতে পারবে, কিন্তু যখন আকাশে মৌমাছির ঝাঁকের মতো 3,400 ড্রোন একসাথে ধেয়ে আসবে, তখন পৃথিবীর কোনো কম্পিউটার বা রাডার সিস্টেম সেই সবগুলোকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। রিপিট, সিস্টেম স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে হ্যাং করে যাবে। ধরে নিন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ পারফর্ম করেও 90% ড্রোন ধ্বংস করতে সক্ষম হলো, তবুও বাকি থেকে যাবে প্রায় 340টি আত্মঘাতী ড্রোন। এখন ভাবুন, সেই 340টি ড্রোন যদি একটি বিমানবাহী রণতরীতে আঘাত করে, তবে সেই জাহাজের আর কিছু অবশিষ্ট থাকবে কি? শুধু যুদ্ধ জাহাজ ডুবে যাওয়া নয়, এর চেয়েও বড় ভয়ের কারণ হলো সেই জাহাজে প্রায় 5,000 নাবিক ও সৈন্য। ওই মার্কিন ক্যাপ্টেন বলেছেন, তাদের সবচেয়ে বড় ভয় জাহাজে ডোবা নয়, বরং জাহাজ ডোবার পর তারা ইরানের হাতে ধরা পড়বেন। কল্পনা করুন, 5,000 মার্কিন সৈন্যকে ইরান লাইভ টেলিভিশনে হাঁটু কেড়ে বসিয়ে রাখল। ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বড় লজ্জা হবে আমেরিকার জন্য। সুপার পাওয়ার তকমাটা চিরকালের জন্য ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ট্রাম্প এই ঝুঁকি নিতে পারছেন না। এর সাথে যুক্ত রয়েছে আরেকটি ভয়াবহ সমস্যা, গোলাবারুদের অভাব। গত 2 বছর ধরে ইউক্রেন যুদ্ধে আমেরিকা দেদারসে অস্ত্র সাহায্য দিয়েছে। তাদের স্টকে থাকা হাজার হাজার প্যাট্রিয়ট ও জ্যাভলিন মিসাইল ইউক্রেনে পাঠানো হয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে সেগুলো খরচ হয়ে গিয়েছে। পেন্টাগনের এক গোপনীয় প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে আমেরিকার হাতে এত বেশি ইন্টারসেপ্টর মিসাইল নেই যা দিয়ে তারা ইরানের মতো একটা দেশের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে পারবে। এখানে একটি মজার অর্থনৈতিক হিসাবও রয়েছে। ইরানের একটি শাহেদ ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার, আর সেই ড্রোনকে মারার জন্য আমেরিকার একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $2 থেকে $4 মিলিয়ন। ভাবুন, 20,000 টাকার একটা মশা মারার জন্য আপনি 40 লাখ টাকার কামান দাগছেন। ইরানের কাছে হাজার হাজার সস্তা ড্রোন আছে, কিন্তু আমেরিকার কাছে কি হাজার হাজার মিলিয়ন ডলারের মিসাইল আছে? সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। যুদ্ধের মাঠ শুধু অস্ত্রে সাজে না, সাজে কূটনীতিতে।
আর এখানেই চীন এবং রাশিয়া তাদের আরেকটা চাল চেলেছে। চীন সম্প্রতি তাদের স্যাটেলাইট থেকে পাওয়া আমেরিকার সমস্ত গোপন সামরিক ঘাঁটির লোকেশন এবং জাহাজের চলাচলের ডেটা কৌশলে লিক করে দিয়েছে। এর অর্থ হলো চীন ইরানকে বলছে, এই নাও আমেরিকার লোকেশন, মারো ওদের। চীন ও রাশিয়া সরাসরি এই যুদ্ধে নামবে না, তারা খেলছে প্রক্সি ওয়্যার। তারা চায় আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ুক। চীন জানে যদি আমেরিকার একটা বা দুটো বিমানবাহী রণতরী পারস্য উপসাগরে ডুবে যায়, তবে এশিয়ার আমেরিকার দাদাগিরি শেষ। তাইওয়ান নিয়ে আমেরিকা আর কথা বলতে পারবে না। অন্যদিকে রাশিয়া জানে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে ফেঁসে যায় তবে ইউক্রেনে তাদের নজর দেওয়ার সময় থাকবে না। অর্থাৎ ইরানকে সামনে রেখে চীন ও রাশিয়া মিলে আমেরিকাকে এমন এক ফাঁদে ফেলতে চাইছে যেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। আর আমেরিকার পুরনো মিত্ররা সৌদি আরব, কাতার, আমিরাত তারা এবার পরিষ্কার বলে দিয়েছে তাদের মাটি ব্যবহার করে আমেরিকা ইরানে হামলা করতে পারবে না। কারণ তারা জানে ইরান যদি খেপে যায় তবে সবার আগে দুবাই আর রিয়াদে আগুন জ্বলবে। আমেরিকা হাজার মাইল দূর থেকে এসে যুদ্ধ করবে, কিন্তু মরতে হবে আরবদের। তাই আরবরা এবার আমেরিকার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। সুতরাং এখন আমেরিকা দাঁড়িয়ে আছে একবারে মাঝ দরিয়ায়। ডানে চীন, বামে রাশিয়া, সামনে ইরান আর পিছনে ইসরায়েলের ধাক্কা দিচ্ছে, যাও যুদ্ধে যাও। আর ট্রাম্প জানে আগে পা বাড়ালেই খাদ। একদিকে যদি হামলা না করেন তবে সারা বিশ্বে আমেরিকার ইজ্জত যাবে, সবাই বলবে আমেরিকা ভয় পেয়েছে। অন্যদিকে যদি হামলা করেন এবং সেটা ব্যর্থ হয়, যদি সত্যি আমেরিকার হাজার হাজার নাবিক জিম্মি হয়, যদিও ওই $20 বিলিয়ন জাহাজ ডুবে যায়, তবে আমেরিকা সুপার পাওয়ার হিসেবে যে সম্মান গত 100 বছরে অর্জন করেছে তা এক রাতেই ধুলোয় মিশে যাবে। এই যুদ্ধের লাভের চেয়ে ক্ষতির পাল্লা অনেক ভারী। আর যদি ভুল করেও তারা হামলা করে বসে তবে বিশ্ববাসী প্রস্তুত থাকুক, কারণ আমরা হয়তো দেখতে চলেছি 21 শতকের সবচেয়ে বড় নৌ বিপর্যয়, যা ইতিহাসের পাতায় এক মহাশক্তির পতনের সূচনা হিসেবে লেখা থাকবে। পারস্য উপসাগরের নীরবতা যেন এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে।